তারেক রহমানের নির্দেশনায় ইতিমধ্যে আমাদের অ্যানি ভাই বলেছেন যে আমরা গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গুম খুন হয়েছে তাদের পরিবারের পাশে আমরা রয়েছি এবং গত জুলাই আগস্টের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের পাশেও আমরা রয়েছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। এবং আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের ইঞ্জিনিয়ার্স অফ অ্যাসোসিয়েশনের যারা অ্যাবের ইঞ্জিনিয়াররা রয়েছেন, আমাদের ইঞ্জিনিয়ার হাসিন ভাই সহ অনেক ইঞ্জিনিয়াররা রয়েছেন। তারা একটি আর্থিক অনুদান আমাদের এইখানে প্রায় 122 জন রয়েছে, তাদেরকে আর্থিক একটি শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে আমাদের এই ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে এবং এটা নির্দেশনা দিয়েছে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনি যেটি বলছিলেন যে আসলে গত 17 বছর ধরে যারা গুম খুনের শিকার হয়েছে এবং গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, ডেফিনেটলি আমরা সেই গুম খুন পরিবারে যারা শহীদ হয়েছেন এবং যারা গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন প্রত্যেককে রাষ্ট্রীয় খেতাব এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে। এবং যেটি আমাদের অ্যানি চৌধুরী বলছিলেন যে আমরা দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে চাই, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে আমরা দ্রুততার সহিত স্বৈরাচার শেখ হাসিনা সহ যারা অবৈধ মন্ত্রী এমপিরা বিদেশে পালিয়ে গেছে, যারা দেশে এখনো বিভিন্ন স্বৈরাচারী ষড়যন্ত্রের মাধ্যমে তারা বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে দ্রুততার সহিত আইনের আওতায় এনে দ্রুত বিচার করলে বাংলাদেশের মানুষের জনমনে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলবে। ধন্যবাদ। Thank you.